এরকম ফিমেল পোর্ট থাকে কম্পিউটার মধ্যে। কম্পিউটারটা সাধারণত ল্যাপটপে থেকে থাকে এই যে জাস্ট এরকম থেকে থাকে, দুটা বাতি থাকে দুই পাশে, একটা নরমালি আমাদের মার্কেটে যে নরমাল যেটা বলেছে 100/10 Mbps RJ45 কানেক্টর ইউজ করা হয়, যেটা ইথারনেট বা ল্যান্ড পোর্টের ক্ষেত্রে। আমি ল্যান্ড পোর্ট দিয়ে আমরা এটা একটু দেখে নিই। লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান্ড পোর্ট, কম্পিউটার মধ্যে সাধারণত ল্যান্ডওয়্যার ফিমেল পোর্টটা আমরা দেখতে পাই, এরকম ফিমেল পোর্ট থাকে কম্পিউটার মধ্যে। কম্পিউটারটা সাধারণত ল্যাপটপে থেকে থাকে এই যে জাস্ট এরকম থেকে থাকে, দুটা বাতি থাকে দুই পাশে, একটা ইয়েলো আর একটা গ্রিন বাতি জ্বলে থাকে। আর এখানে ভিতরে আমরা মেল পোর্টটা ইউজ করে থাকি বা RJ45 কানেক্টরটা ইউজ করে থাকি। এবার আমি RJ45 কানেক্টরটা একটু দেখে নিয়ে এক ঝলক। RJ45 কানেক্টর, এই RJ45 কানেক্টর এরকম একটা টুইস্টেড পেয়ারের মধ্যে কানেক্ট করা থাকে, ঠিক কানেক্ট করা থাকে এরকম ভাবে কেবলগুলি দেওয়া থাকে। এটা হচ্ছে আমাদের ওই মেল পোর্টটাতে RJ45 মেল পোর্টটাতে ইউজ করা হয়। আর RJ ফুলের ডিভাইস হচ্ছে রেজিস্টার জ্যাক, এই RJ45 কানেক্টর এর এই যে পোর্টটা সেটা কেবল সহ জাস্ট কানেকশন করা থাকে। এটা আমরা ল্যান্ড পোর্টের মধ্যে ইউজ করে থাকি। এটা হচ্ছে ফিমেল পোর্ট, ওটা হচ্ছে মেল পোর্ট। এটা মেল পোর্ট, ওটা হচ্ছে ফিমেল পোর্ট। আর RJ মানে হচ্ছে রেজিস্টার জ্যাক 45। আর যখন নেটওয়ার্ক টেলিফোনের জন্য আমরা যেটা ইউজ করে থাকি সেটাকে বলা হয় RJ11 রেজিস্টার জ্যাক 11। সেটা আমরা টেলিফোনে যে আমরা যখন বিভিন্ন ধরনের হ্যান্ডসেটটার মধ্যে কানেক্ট করা থাকে বা দেয়ালে বা বিভিন্ন জায়গায় রোডসেটের সাথে বিভিন্ন ধরনের কানেক্টিং করা থাকে, ওইটার মধ্যে যে পোর্টগুলি ইউজ করা হয় টেলিফোনের ক্ষেত্রে সেটা হচ্ছে RJ11, আর নেটওয়ার্কের ক্ষেত্রে ইউজ করে RJ45। আর একটা পোর্ট আমরা দেখতে পাই পিছনের দিকে, যেটা আমরা সাউন্ডের জন্য ইউজ করে থাকি, হেডফোন অথবা স্পিকার মাইক্রোফোন কানেকশন করার জন্য। সেটা হচ্ছে 3.mm জ্যাক, অডিও 3.mm জ্যাক, হেডফোন মাইক্রোফোন এবং স্পিকারের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আমরা একটু 3.mm জ্যাক অডিও জ্যাক একটু দেখিয়ে আসি ছবিটা, যেগুলো বাকিগুলো দেখলাম যেহেতু। এই হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ডিভাইসের মধ্যে আমরা এই অডিও যে 3.5mm জ্যাকগুলো আমরা দেখতে পাই। এগুলি সাধারণত কম্পিউটারের মধ্যে আমরা সংযোগ করি, এই যে ল্যাপটপের মধ্যে এই যেভাবে আমরা ইউজ করে থাকি। এটা হচ্ছে 3.5mm জ্যাক। এই ল্যাপটপ মধ্যে যেটা থাকে হচ্ছে ফিমেল, আর হচ্ছে যে মেল পোর্ট, মেল কানেকশন। আর অডিও জ্যাক কম্পিউটারের পিছনে এই যে এরকম থেকে তিন কালারের তিনটা থেকে সাধারণত আমরা এই সিরিয়ালটা দেখতে পাই, এই যে এটা দেখতে পাই, এই ধরনের কালারটা আমরা দেখতে পাই। এটা হচ্ছে মাইক আউট ইন, এই ইন দিয়ে আমরা কিছু অন্য ডিভাইস থেকে আমরা এখানে অডিও দিয়ে থাকি। আউট এই গ্রিন কালারে, এখান থেকে আমরা স্পিকারে কানেকশন করে থাকি। আর যে আমার যে অরেঞ্জ সরি পিঙ্ক কালার যেটা দেখতেছি, এটাতে আমরা মাইক্রোফোন সেট করে থাকি। সাধারণত এই তিনটা জ্যাক, এই যে তিনটা পয়েন্ট এখানে দেখেন মাদারবোর্ডের সাথে থেকে থাকে সবাই নিচে, জাস্ট সবাই নিচের দিকে দেখা যায়। এটা হচ্ছে বেসিক এর ক্ষেত্রে বিভিন্ন কোম্পানি বেজে আলাদা আলাদা পয়েন্টে থাকতে পারে বা মাদারবোর্ডের কনফিগার অনুসারে বা মডেল অনুসারে সেটা আলাদা হতে পারে, বাট নরমালি এরকম আমরা দেখতে পাই। এবার আমরা আসি লাস্ট টপিকসে, আজকে লাস্ট টপিকস এটা দিয়ে শেষ করে দিব। সেটা হচ্ছে একটি পিসির জন্য হার্ডওয়্যার স্পেসিফিকেশন প্রস্তুত করে, হার্ডওয়্যার স্পেসিফিকেশন তৈরি করা। একটা কম্পিউটার যখন আমরা পার্সোনাল কম্পিউটার তৈরি করি, এই যেমন এটা কিন্তু পরীক্ষার সময় খুব ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষার সময় দিচ্ছি এটা আসে। তো এক্ষেত্রে এখানে আমি যেটা উল্লেখ করে দিয়েছি সেটা হচ্ছে নর্মাল একটা কম্পিউটারের ক্ষেত্রে বেসিক, মানে সবকিছু মিলে যে টুকটাক গেমও খেলতে পারবে, অফিসের কাজও হবে, পার্সোনাল কাজও হবে, বাসা বাড়িতে ইউজ হবে, ছোট অফিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। সবকিছু মিলে এটা একটা কনফিগার এখানে দাঁড় করে দেওয়া আছে। এখন দেখেন এখানে ভিতরে এই স্পেসিফিক এটা মিড রেঞ্জের ডেস্কটপ। তো
তো প্রথমে আমরা উল্লেখ করি কি এটা কম্পিউটারের জন্য স্পেসিফিক তৈরি করার জন্য আমাদের কি চিন্তা করতে হবে? প্রথমে চিন্তা করতে হবে প্রসেসরটা আমি কি ইউজ করব। এখানে আছে ইন্টেল কোর i5 12400। এখান থেকে আমরা কি বুঝি? যদি এখানে 12 লেখা হয় সেখানে 13 লেখলে ভালো হইতো, কারণ এখন 14 জেনারেশন অলরেডি মার্কেটে চলে আসছে। তো প্রসেসর কিছু ইন্টেল কোর i5, আমরা বুঝতেছি কোর i5 এখানে, কারণ কোর i কত, কোর i3, কোর i5, কোর i7 এগুলো হচ্ছে বাংলাদেশে অ্যাভেলেবেল। এর মধ্যে হচ্ছে কি 12 মানে হচ্ছে কি 12 জেনারেশনের, আর 4 নাম্বার 400 এটা একটা মডেলের পার্ট, মানে সাধারণত ক্যাশ বা অন্যান্য কিছু বোঝানো হয়ে থাকে। তো এই 12 দিয়ে ফার্স্ট যে ডিজিট এটা দিয়ে আমরা বুঝবো যে এটা কোন জেনারেশন। আর কোর i5 তো বুঝলাম এটা হচ্ছে 6 কোর 12 থ্রেড। আর আরটা আছে কি, অথবা আমরা ইউজ করতে পারি AMD যদি ইউজ করি Ryzen 5। Ryzen 5 বলতে আমরা কি কোর i5 ক্যাটাগরি বা লেভেলে বোঝাই। আর সাধারণত প্রসেসর বাংলাদেশের দুই কোম্পানির প্রসেসরই বেশি চলে, রাইজনের অথবা ইন্টেলের। তারপর আসছে মাদারবোর্ডের ক্ষেত্রে রাইজন মানে কি AMD অথবা রাইজন বানায় AMD কোম্পানি। সাধারণত রাইজন গুলো কোম্পানির, রাইজন হচ্ছে AMD একটা মডেল, একটা ব্র্যান্ড আর কি মডেল, ঠিক আছে মডেল। তো ইন্টেল তৈরি করে কোর, আর AMD তৈরি করতেছে রাইজন। ইন্টেল রয়েছে কোর i5, আর AMD যদি আমি চিন্তা করি তাহলে রাইজন এটা চিন্তা করব। মাদারবোর্ডের ক্ষেত্রে যদি ইন্টেলের হয়ে থাকে, মানে ইন্টেলের যে কোর i যদি 5 নিয়ে থাকি, তাহলে আমাকে নিতে হবে কত, আপনারা যখন পরীক্ষা দিয়ে দিবেন AMD হয় AMD দিয়ে করবেন অথবা ইন্টেল দিয়ে করবেন। আর এই ক্ষেত্রে শুধুমাত্র আমার পার্থক্যটা হবে শুধু এই দুইটা ক্ষেত্রেই। আমার নিচের গুলো সব একই রকম থাকবে, কিন্তু শুধুমাত্র এই দুইটা ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হয় কি, যে প্রসেসর যদি আমি ইন্টেল এর কোর i নেই তাহলে MSI B660M এটা নিতে হবে। আর যদি AMD নেই তাহলে আমার Asus এর এই যে B550M এর যে AMD জন্য আমাকে এটা নিতে হবে। তো আপনারা যে কোনো একটাকে চুজ করবেন। যেমন মাদারবোর্ড, MSI মাদারবোর্ড আমরা নিলাম কারণ এই কোর i5 এর সাথে ম্যাচিং করে। র্যাম কত, 16GB নেওয়া হয়েছে। 16GB করে 2x8GB, মানে কি 8GB করে দুইটা, যেটা আছে 32 মেগাহার্টজ এর র্যাম। স্টোরেজ হিসেবে কি সাধারণত এখন HDD ইউজ করা হয়, আবার HDD সাধারণত ইউজ করা হয় খুব কম। 512 একটা SSD দেওয়া হয়েছে, যেটা হচ্ছে NVMe এর SSD প্রাইমারি হিসেবে থাকবে। আর সেকেন্ডারিতে আমার জন্য মুভি টুবি, আমি তো অনেক ছবি টুবি দেখবো, ছবি থাকবো, অনেক ফাইল থাকবে, হাজার গেম টেম থাকবে, তার জন্য আমরা কি করছি 1TB একটা HDD সেকেন্ডারি অপশন হিসেবে ইউজ করা হয়েছে। তবে 1TB SSD অ্যাকচুয়ালি এখন মুভি আমরা যা দেখি অনলাইনে দেখা হয়, এটা প্রয়োজন হয় না। গ্রাফিক্স কার্ড জাস্ট এই সম্পর্কে বলতে পারি তাই দেওয়া হয়েছে। যখন আপনার অনেক বেশি জায়গা রাখার প্রয়োজন হবে ডাটাটা, তখন আপনি একটা HDD দিবেন 1TB। তবে প্রাইমারি হিসেবে 512GB NVMe SSD ইউজ করাটা ভালো। গ্রাফিক্স কার্ড সাধারণত বিল্ট ইন একটা আমরা ইন্টিগ্রেটেড মাদারবোর্ডের সাথে পেয়ে থাকি। যদি আমরা টুকটাক গ্রাফিক্সের কাজ করে থাকি তাহলে এটা আমরা নিতে পারি। NVIDIA GTX 1660 সুপার মাঝারি গ্রাফিক্সের জন্য, জাস্ট মাঝারি টাইপের যদি গ্রাফিক্সের কাজ করি তার জন্য। তবে নর্মাল যে গ্রাফিক্সের কাজ করা হলে এটা প্রয়োজন নাই। আর ইন্টিগ্রেটেড গ্রাফিক্স অফিস ফর অফিস ইউজ, যদি অফিসে আপনি ইউজ করে থাকি এই ল্যাপটপটা, তাহলে আমাদের জন্য কম্পিউটারটা, তাহলে আমাদের গ্রাফিক্স কার্ড নেওয়ার প্রয়োজন নেই। যে মাদারবোর্ডের সাথে ইন্টিগ্রেটেড যেটা থাকে ওইটাতেই হবে। পাওয়ার সাপ্লাই কি 550 ওয়াটের 80+ ব্রনেজ সার্টিফাইড। এটা হচ্ছে এই পাওয়ার সাপ্লাইয়ের দামই মনে করেন 7,000 টাকা হবে। নর্মালি আমরা যেগুলো ইউজ করি 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই দিলেও চলবে, তবে এটা দিলে একটা ব্র্যান্ডের থাকবে, যেহেতু পরীক্ষা লাগবে, খারাপ লাগবে জন্য ভালোটাই লাগবে। 550 ওয়াট 80+ ব্রনেজ সার্টিফিকেট। কেস মানে যেটা হচ্ছে কি আমার ক্যাসিং, যেটাকে আমরা বলি, এই কেসটা কি হবে মিড টাওয়ার। সাধারণত আমরা কি করব, যে ক্যাসিংটা একটু বড় নেওয়ার চেষ্টা করব, যের সাথে ফ্যান লাগানো থাকবে 2টা বা 3টা, যাতে করে আমাদের বাতাসের ফ্লোটা ভালো হয়। ক্যাসিং যত বড় হবে তত কি হবে আমার কম্পিউটারের জন্য ভালো হবে। অনেকে আমরা কি করি, ছোট ক্যাসিং নেই, জায়গা স্বল্পতা, দেখতে সৌন্দর্য, কিন্তু ক্যাসিংটা আমরা বড় নিলে সবসময় কম্পিউটারের জন্য ভালো, স্বাস্থ্য ভালো থাকবে।
মনিটর এখন নরমালি বেসিক্যালি আগে যখন আমরা ইউজ করতাম কম্পিউটার প্রথম দিকে দেখা যাচ্ছে 15 ইঞ্চি মনিটর ছিল পারফেক্ট সবাই 15 ইঞ্চি, কিন্তু তারপর সেখান থেকে চলে আসছে 16.5 ইঞ্চি, ওইটাও বাদ হয়েছে, এটা বেশি দিন টিকে না। তারপর ছিল 18.5, হ্যাঁ ঠিক আছে 18.5 মানে 19 ইঞ্চি বলতো। এই মনিটরটা প্রচুর মার্কেটে চলছে, মানে এটাই সবাই একটা বেস ধরে নিছে। এখনকার মানুষের বেস হচ্ছে 22 ইঞ্চি আইপিএস মানে 21.5, এটা সবচেয়ে বেশি সেল হচ্ছে এবং এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। যেমন আমি যেটা ইউজ করতেছি এখন, এটা আমার হচ্ছে 24 ইঞ্চি মনিটর মানে 23.5 ইঞ্চি। 23.5 ইঞ্চি মনিটর এটা আমার জন্য বেস্ট মনে হয়। তবে অনেকে এখন সবার জন্য, ম্যাক্সিমাম লোকের জন্য 21.5 মানে 22 ইঞ্চি আইপিএস। আমরা কিন্তু যে মনিটর স্পেশালি পড়েছিলাম আইপিএস, ওএলডি, টিএন, এই জিনিসগুলো হচ্ছে আইপিএস ডিসপ্লে। আইপিএস ডিসপ্লেটা নরমালি ইউজের জন্য ভালো, প্রাইস এবং সব ব্র্যান্ডে মিলিয়ে। তারপর হচ্ছে কিবোর্ড মাউস। কিবোর্ড মাউস ইউএসবি ওয়্যার অথবা ওয়্যারলেস যেটা নেওয়া যায়, ওয়্যারলেস হলে কম্বো ওয়্যারলেস পাওয়া যায়। কিবোর্ড মাউস যেটাতে অভ্যস্ত, দুইটাই ভালো, সমস্যা নেই। অডিও ইনবিল্ট ইন 5.1 চ্যানেলের থাকে। এসডি অডিও মাদারবোর্ড, মাদারবোর্ডের মধ্যে এটা আমরা বিল্ট ইন দেখতে পাই আর থাকে। নেটওয়ার্কিং গিগাবাইট ইথারনেট ল্যান অপশনাল, ওয়াইফাই অ্যাডাপ্টার। ওয়াইফাই অ্যাডাপ্টার যদি আপনি এক্সট্রা অ্যাড করতে চান তাহলে করবেন, অথবা বিল্ট ইন থাকে। ল্যানের অপটিক্যাল ড্রাইভার সাধারণত আর ব্যবহৃত হয় না, মানে হচ্ছে অপটিক্যাল ড্রাইভার এখন দরকার নাই, এটা ইউজ করার দরকার নাই। যদি আপনার খুব বেশি দরকার হয় তাহলে ইউজ নিবেন, তাহলে দেওয়ার দরকার নেই। কারণ কি এখন সাধারণত আপনার সিডি, ডিভিডি বা ব্লুরে ডিস্কগুলি ব্যবহার হয় না, এখন সবাই ইউএসবি দিয়েই সবকিছু কাজ করে ফেলে। উইন্ডোজ দেওয়া থেকে শুরু করে ফাইল ট্রান্সফার সবকিছুতে করে। কারণ ব্লুরে বলেন না, ডিভিডি বলেন, সিডি বলেন, এগুলি খুব স্লোয়ার। যদি স্পেশাল পারপাস আপনাদের ব্যবহার করার প্রয়োজন হয় তখন আপনি এটা ব্যবহার করার চিন্তা করবেন। অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম সাধারণত আমরা উইন্ডোজ 11 এখন ইউজ করে থাকি। 10 এখনো মার্কেটে আছে, এখনো তার আপডেট আসতেছে, কিন্তু এর আগের যে ভার্সনগুলি আছে 8, 8.1 বা 7 এক্সপি, এগুলি মার্কেট আউট হয়ে গেছে। এগুলি কোনো আপডেট টাপডেট এখন মাইক্রোসফট কর্পোরেশন দিচ্ছে না। আর আমরা নরমালি এখন 10 অথবা 11 ইউজ করি। নরমালি এই কনফিগারের জন্য আপনার 11টা বেস্ট। 64 বিটের, অবশ্যই 64 বিটের। এখন 32 বিটের ইকুইপমেন্ট, ড্রাইভার, হার্ডওয়্যার, সফটওয়্যার গুলি সাপোর্ট গুলি কমে গেছে। আগে একটা সময় 32 বিটে সবকিছু ছিল, এখন 64 বিট বেস্ট। আর আপনি যদি স্পেশাল পারপাস ইউজ করেন বা আপনি যে অবস্থায় আছেন উবুন্টু অথবা লিনাক্স ইউজ করতে পারেন, কারণ উইন্ডোজ যে অপারেটিং সিস্টেম গুলি হচ্ছে পেইড এবং উবুন্টু অথবা লিনাক্স এগুলো হচ্ছে ফ্রি এডিশন, ফ্রি ভার্সন, ওগুলি আপনারা ইউজ করতে পারেন। তবে আমরা যেহেতু উইন্ডোজ একটু ইউজার ফ্রেন্ডলি, তাই আমরা উইন্ডোজ কথা চিন্তা করি, উইন্ডোজ 11। আর আমরা তো ক্রিকটা বেশি ইউজ করি, লাইসেন্স খুব কম কিনা হয়। সো এইগুলো স্পেসিফিকেশন। স্পেসিফিকেশন তাহলে কি কি ইকুইপমেন্ট আমার লাগতেছে? প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, স্টোরেজ ডিভাইস হিসেবে এসএসডি, হার্ড ডিস্ক, গ্রাফিক্স কার্ড, পাওয়ার সাপ্লাই, ক্যাসিং, মনিটর, কিবোর্ড, মাউস, স্পিকার। জি স্যার, বর্তমান মার্কেট প্লেস অনুযায়ী স্যার যদি পিসি বিল্ড করা যায় তাহলে কি ইন্টেল ভালো হবে না রাইজেন ভালো হবে? বাংলাদেশের জন্য আমি বলি ইন্টেলের কথা, তবে রাইজনের প্রাইস কম পড়বে। রাইজেন তো কম প্রাইসে বেশি ট্রেড করে দিতেছে। হ্যাঁ, রাইজনে আপনি কম প্রাইসে বেশি কোর থ্রেড পাবেন, আপনি সমস্ত কিছু রাইজনে ভালো পাবেন। কিন্তু বাংলাদেশের এনভায়রনমেন্টে ইন্টেল ভালো, প্রাইস বেশি পড়বে, মানে গুড় একটু বেশি দিলে মিষ্টি একটু বেশি লাগবে, তাই না? পাওয়ার কনজাম্পশন আর হিটের দিক দিয়ে তো স্যার মানে ইন্টেল একটু বেশি নেয় স্যার। সাধারণত এমডির যে সবচেয়ে ব্যাড রেকর্ড ছিল, এমডি প্রসেসরের সবচেয়ে ব্যাড রেকর্ড, সেটা গরম হয়ে যায়। এটা ছিল এমডির ব্যাড রেকর্ড, সেখানে সেটা রিকভার করে কিছুটা কমিয়ে নিয়ে আসছে রাইজন ভার্সনের ভিতরে, সেটাতে একটু কমে গেছে। বাট এখনো বাংলাদেশে এনভায়রনমেন্টের জন্য ইন্টেল বেস্ট। ঠিক আছে, বুঝতে পারছেন? এখন ব্যাপারটা হয় কি, অনেকে রাইজনের কথা চিন্তা করে প্রাইজের জন্য, বিশেষ করে প্রাইজিংটা অনেক কমের ভিতরে অনেক কোয়ান্টিটি বেশি পাচ্ছে, সেম কোর মানে বেশি কোর, বেশি থ্রেডের প্রোডাক্ট কম দামে পাচ্ছে, এই জন্য রাইজনটা বেশি চয়েস করতেছে। আর আরেকটা বিষয় আছে, রাইজনটা হচ্ছে বা এএমডি প্রসেসরটা হচ্ছে গিয়ে সাধারণত যেসব কান্ট্রিগুলি ঠান্ডা, বুঝতে পারছেন, মানে যেসব জায়গায় কান্ট্রিগুলি ঠান্ডা, মানে ইউরোপের কান্ট্রিগুলিতে, ওইখানের জন্য এএমডি খুব ভালো।
আমি যদি স্যার ভালো মতো এয়ার কুলার ব্যবহার করি তাহলে কুলার যদি স্যার ভালো ব্যবহার করা যায় সেটা দিলে ব্যবহার করে তো অবশ্যই ভালো। তো মানে যেগুলো যেসব জায়গার মধ্যে ঠান্ডাটা বেশি পড়ে ওইখানের জন্য সবচেয়ে বেশি ভালো হয়। মানে স্যার মাল্টিটাস্কিং এর জন্য বা লং টাইম ব্যবহারের জন্য কোন প্রসেসর ভালো হবে স্যার? কি কাজের জন্য? যে কোনো প্রকার মাল্টিটাস্ক মানে বেশি অতিরিক্ত টাস্কের কাজ করার জন্য। না, অতিরিক্ত টাস্কে কোনো বিষয় না। যেমন মনে করেন আপনি সারাদিন যদি ইন্টারনেট ব্রাউজ করেন, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট যদি কাজ করেন বা নর্মাল গেম খেলেন, তার জন্য মনে করেন যে এই যে যে কনফিগার যেটা আছে এটা ওই দিক দিয়ে চলে যাবে আপনার গ্রাফিক্স কার্ড ছাড়া, ডিপ গ্রাফিক্স কার্ড দিয়ে, মানে নর্মাল এনাফ। আপনি যদি হাইলি গ্রাফিক্স এর কাজ করেন বা ভিডিও এডিটিং এর কাজ করেন তখন আপনার কনফিগার চলে যাবে আলাদা। তখন আপনি কে সিরিজের কথা চিন্তা করতে হবে। ওভারলোডেড মানে যেটা হচ্ছে কি শুধু গেমিং, হাই পাওয়ারে গেমিং এবং ভিডিও এডিটিং এর কাজ ছাড়া আপনার সেটি যে সফটওয়্যার গুলো আছে ওগুলো দিয়ে চালানো যায়, ভিডিও এডিটিং করা যায়, তাহলে তো স্যার আরো আপডেট করতে হবে এটা। কোনটা? সিডি যে সফটওয়্যার গুলো আছে, অটোক্যাড, ব্লেন্ডার, মায়া, 3D হ্যাঁ, এইটার জন্য আপনার কে সিরিজের প্রসেসর মিনিমাম প্রয়োজন। কে সিরিজের প্রসেসর লাগবে ইন্টেলের। হ্যাঁ, ইন্টেল ওটার জন্য ইন্টেল ভালো। কে সিরিজের প্রসেসর লাগবে, আর অথবা ম্যাকে গেলে তো আরো ভালো। ম্যাকের রাইজনে গেলে স্যার তাহলে তো গ্রাফিক্স পাওয়ার নিতে হবে আলাদা। আসলে রাইজনে আপনার ওই লেভেলের সাপোর্ট পাবেন কিন্তু লং লাস্টিং হবে বলে আমার মনে হয় না। আপনার এই কে সিরিজের একটা প্রসেসর মাদারবোর্ডে বিল্ট ইন দেন কে সিরিজের কস্ট 13 জেন। আমি একটু ইয়াতে দেখি সবচেয়ে ভালো হয় রায়ান্সে, প্রাইস সম্পর্কে একটু আইডিয়া দেওয়া যাবে। রায়ান্স